মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে গত ১.৫ দশকে খরচ করা হয়েছে ১.৫ লাখ কোটি টাকা। বেড়েছে রেল রুট, হয়েছে অবকাঠামোগত মেগা উন্নয়ন। তবে এসবে কোনো প্রভাব পড়েনি যাত্রী সেবা কিংবা অর্থনৈতিক উন্নয়নে। এখনও অনলাইন কিংবা অফলাইনে টিকিটের জন্য হাহাকার। প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে নাকাল যাত্রীরা। বিপুল বিনিয়োগের পরও কোনো রুটে কমেছে ট্রেনের গতি। কটার ট্রেন কটায় আসে এটা টাইম টেবিল এখনো ঠিক হয়নি। আগে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টায় যাওয়া যেত দেওয়ানগঞ্জ পর্যন্ত তিস্তা এক্সপ্রেসে, আর এখন 6 ঘন্টার অধিক সময় লেগে যায়। আমরা যাইতে পারতেছি না, তার জন্য এইভাবে রিস্ক নিয়ে যাইতেছি। গত ১.৫ দশকে বাড়ার পরিবর্তে কমেছে ইঞ্জিনের সংখ্যা। স্বাধীনতার সময় রেলবহরে ৪৮৬টি ইঞ্জিন থাকলেও এখন তা হয়েছে ২৬৩। ফলে মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। ৬০% রেলকোচ আর ৬৩% রেল লাইনও ঝুঁকিপূর্ণ। চালকরা বলছেন, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। এগুলো হলো মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, এগুলো আমরা চালাচ্ছি আর কি। ময়মনসিং লাইনে ৩-৪টা জায়গায় ২০ কিলোমিটার আছে এবং ৫০ কিলোমিটার গতিতে ট্রেন চালাইতে হয়। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। ১৫ বছর আগে রেলের গড় লোকসান ছিল প্রতি বছর ১,০০০ কোটি টাকা। বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোকসান, যা এখন ঠেকেছে ২,০০০ কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় উন্নয়নে বাড়ছে লোকসান। শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনে নজর দেওয়ার পরামর্শ তাদের। স্বাধীনতার পরেও আমরা দেখেছি বাংলাদেশ রেলওয়ের যে মোডাল শেয়ার যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রায় ৪০% ছিল, সেটা কমতে কমতে এখন কিন্তু ৫% এসে ঠেকেছে। রেলকে যদি কিছুটা আয় বাড়াতে হয়, প্রথমে তাদের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে। এটার কোনো বিকল্প আমরা দেখছি না। রেলওয়ে মহাপরিচালক জানালেন, পণ্য পরিবহন বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ। পণ্য পরিবহনে আমরা পিছিয়ে গেছি। পণ্য পরিবহনের জন্য কিছু আমাদের ইঞ্জিন লাগবে, কিছু মালামাল পরিবহনের জন্য যদি আমাদের কিছু কন্টেনারের যে ফ্ল্যাট ওয়াগন সেগুলো সর্বদা সেগুলো আমরা কিনতে হবে। ৩ থেকে ৫ বছর এই সময়টা আমাদের লাগবে। আরও ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই বাড়ছে কন্টেইনার জট। গত ১৫ বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে ১.৫ লাখ কোটি টাকা। এরপরেও আয় তো বাড়েনি, উল্টো বেড়েছে লোকসানের বোঝা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী বান্ধব প্রকল্পের কথা বাদ দিয়ে রেলের অফিসাররা শুধুমাত্র অর্থ খরচের বড় বড় প্রকল্পের দিকে নজর দিয়েছেন, যা একেবারে অপ্রয়োজনীয়। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা।